গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি নাকতলা নবোদয় ক্লাবের একদম সামনে। এখানে ফার্স্ট ফ্লোর 628 স্কোয়ার ফিট একটি প্রপার্টির ভিডিও করতে। সেই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এটি 20-22 বছরের একটি রিসেল প্রপার্টি, স্যাংশন প্রপার্টি। আপনারা চাইলে এটাতে লোনও নিতে পারবেন। তো চলুন আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। আপনারা অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো এখনকার মতন টাটা, চলে যাব আমরা নিচে প্রপার্টিতে। তো বিল্ডিংয়ের ছাদের থেকে আজকে আমরা প্রপার্টির ভিডিওটা শুরু করছি। বিল্ডিংয়ের ছাদে দেখুন 4 ফুট হাইট করে পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটার উপরটাও কিন্তু শেড দেওয়া আছে, খুব সুন্দর শেড দেওয়া আছে, যাতে আপনারা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান ছাদের উপরই করতে পারবেন। আর এখানে দুখানা জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে গার্ডেন রিচের জল আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া ইলেকট্রিসিটি পাচ্ছেন, সিএসসি ইলেকট্রিসিটি। এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটা পিএস হচ্ছে আমাদের নেতাজিনগর পিএস। আর এই যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, 20-22 ফুটের চওড়া রাস্তা, এটা হচ্ছে সেই রাস্তা। এখান থেকে সোজা আপনারা গিয়ে ওই ডান দিকটাতে একটি বাজার আছে, ছোট্ট বাজার, যেটাকে বাবু বাজার বলে, ছোটবাবুর বাজার বলে। ওই বাজারে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। আর এই রাস্তা থেকে আপনারা যদি স্ট্রেট চলে যান, গীতাঞ্জলি মেট্রো চলে যেতে পারবেন। আর বাদিক দিয়ে গেলে এনএসসি বোস রোড, মানে নাকতলা শিগুরু আশ্রম, ওই রাস্তা থেকে বাদিকে গেলেই পাবেন। এই ডান দিকে কিছুটা গেলে উঁচু আমতলা বলে একটা জায়গা আছে, ওখানে রিক্সা স্ট্যান্ড আছে। এছাড়া বাড়ির কাছে এই মুখটা থেকেও আপনারা রিক্সা পাবেন, আর এদিকেও রিক্সা স্ট্যান্ড রয়েছে। তো চলুন আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করবো না, আমরা এখন প্রপার্টিতে যাব। আপনাদের উপরটা একটু দেখিয়ে দিলাম। দেখুন পুরোটাই ছাদ দিয়ে ইয়ে করা আছে, আমাদের করগেটের টিনের শিট করে শেড দেওয়া আছে। আর এখানে জামা কাপড় ঝুলানোর জায়গা। তো আমরা এখন প্রপার্টিতে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। ভদ্রলোক এসছেন, উনি আমাদের আমাদের সঙ্গে কথা বলবেন। উনি আছে এখন বর্তমানে এখানে রয়েছেন, প্রপার্টিটা বিক্রির জন্যই ওনারা এখানে এসছেন। এখানে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে, এখানে দরজা। নমস্কার। তো চলুন আমরা এখন ভিতরে যাব। তার আগে একটু দেখিয়ে দিই, যেহেতু এটি 20-22 বছরের পুরনো প্রপার্টি। এখানে দেখুন কাঠের দরজা, এখন আপনারা সব ফ্ল্যাশ ডোর পাবেন, কিন্তু এটি কাঠ এখানে ব্যবহার করা হয়েছিল আর কি। তো আমরা ওয়েস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা ছোট্ট একটা ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। আমি সাইজগুলো দেখাবো, তার আগে আপনাদের একটু ঘুরিয়ে দেখে নিই। আর এটা হচ্ছে যে ব্যালকনিটা আছে, রোড সাইড ব্যালকনির কথা যেটা বলেছিলাম, এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি। দেখুন বাড়ির সামনে সবজি বাজার প্রতিদিনই আসে। আর ঠিক এটার উপরটায় এখানে লক করা রয়েছে, আপনারা চাইলে এখানে সমস্ত জিনিসপত্র আপনাদের রাখতে পারবেন। ওনারা যে ভদ্রলোক আজকে আমাদের দেখেছেন ভিডিও করতে, উনি এখানে থাকেন না, টোটাল ঘরটা ফাঁকাই থাকে। ওনারা আবার চলে যাবেন। আপনারা যদি এই প্রপার্টিটার সাইট ভিজিট করতে চান, অবশ্যই 2 দিন আগে বলবেন বা 1 দিন আগে বলবেন। ওনারা এখানে কারুর কাছে চাবি দেখে যাবে বা ওনারা নিজেরা আসবে। তো চলুন আমরা এখন যাব ঘরটিতে। এখানে আমরা যেটা দাঁড়ানো আছি, এটা হচ্ছে ডাইনিং দেখালাম আপনাদের। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে বেরিয়ে আমরা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। একটু দেখে নেবেন এই ফার্স্ট বেডরুম। এটার ভেন্টিলেশনের জন্য 2খানা বড় সাইজের জানলা আছে, আপনাদের সব দেখিয়ে দেব। ওখানে একটা টয়লেট আছে। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে এটা হচ্ছে যে কমন টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটার ভেন্টিলেশনটা দেখবেন। 4খানা, একটা ডবল বেড, একটা ডবল উইন্ডো আছে, আর এখানে সিঙ্গেল উইন্ডো 2টো আছে, মানে টোটাল 4খানা জানলা আপনারা পেয়ে যাবেন। আর ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আপনাদের সব দেখিয়ে দেবো। আর সম্পূর্ণ সেপারেট একটি কিচেন। আচ্ছা চলুন আপনাদের এবার আরও সুন্দরভাবে সাইজ মাপা থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিই। তো বর্তমানে আমরা যে ডাইনিংটা দাঁড়ানো, এই ডাইনিংটার লম্বা চওড়াটা একটু দেখে নিন। 2, 4, 6, 8, 10 ফুট। এটা আছে 1, 2, 3, 4, 5, 10 ফুট। আর ওইদিকে কিছুটা, এদিকে কিছুটা, মানে 10.5 ফুট আছে এরকম লম্বাতে। আর এখানে চওড়াতে 2, 4, 6, 4 দুগুণি 8 ফুট। এদিকে আছে 8 ফুট, এদিকে আছে 11 ফুট। 8 বাই 11 এই পজিশন পর্যন্ত
আমরা যে মাপটা পেলাম সেটা আছে 8 ফুট বাই 11 ফুট। এই যে ডাইনিংটা আছে এটার সাইজ আছে 8 ফুট বাই 11 ফুট, এই পর্যন্ত মাপ। এবার এই মাপটা আমরা একটু দেখিয়ে দিই আলাদা করে। 2, 4, 6, এখানে 6 ফুট 3 ইঞ্চি, আর এদিকে আছে 2, 4, 6, মানে এই জায়গাটার সাইজ আছে 6 ফুট 3 ইঞ্চি বাই 6 ফুট 3 ইঞ্চি, যেখানে ফ্রিজ আর বেসিন রাখা আছে। এই হচ্ছে দুটো সাইজ আপনাদের দেখিয়ে দিলাম, ডাইনিংটার সাইজটা। এবার চলুন আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে আমরা ঢুকবো। ফার্স্ট বেডরুমের ফেসিংটা একটু দেখে নেবেন, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। এখানে দেখুন পর্দা লাগানোর জন্য রড লাগানো রয়েছে। আচ্ছা, আমরা দক্ষিণ দিকে মুখ করে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বেড পাতা আছে। ওনারা যেহেতু এখানে সবসময় থাকেন না, তাই অস্থায়ীভাবে মানে 2 দিন 3 দিনের জন্য আসেন আবার চলে যান, তাই এরকমভাবে জিনিসপত্র ম্যাক্সিমামই নেই। এগুলো যেগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আবার চলে যান। যাই হোক, এখানে একটা দেখুন 4x4-এর একটা বড় জানলা আছে, কাঠের জানলা, আর এদিকেও তাই 4x4-এর একটা বড় কাঠের জানলা আছে। ঠিক এটা হচ্ছে রোড সাইড, যে আপনাদের রাস্তাটা পাচ্ছেন নাকতলা যে রোডটা, এটাকে বলা হচ্ছে নাকতলা রোড। এই নাকতলা রোডের উপরই ফ্রন্ট সাইডে আপনারা দুটো জানলা পেয়ে যাচ্ছেন। আর এইদিকে জানলাটা আমরা খুলিনি, এই কারণ পাশে ওই যে মিস্ত্রিরা কাজ করছে জন্য এই জানলাটা খোলা হয়নি। যাই হোক, এই ঘরে আপনারা 2খানা বড় সাইজের জানলা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে ইলেকট্রিসিটি কিন্তু আপনারা সিএসসির পাচ্ছেন, আর জল পাচ্ছেন গার্ডেন রিচের। এটা একটু খুলে দিন তো। যেহেতু এটা ব্যাপারটা হচ্ছে, এটা আগে এক সময় টয়লেট ছিল, কিন্তু ওনারা এটাকে স্টোর রুম করে রেখেছে। যেহেতু ওনারা 2জন মানুষ থাকেন, মানে মাঝে মাঝে আসে, তাই দরকার হয় না জন্য ওটাকে স্টোর রুম করা আছে। চলুন এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে যাব। তার আগে আপনাদের ঘরের মাপটা একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10 ফুট, আর দুদিক মিলিয়ে 1 ফুট, 11 ফুট। 11 ফুট হবে না, এটা 10.5 ফুট। 10.5 ফুট আছে লম্বায়, আর চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট, আর 8.5 ফুট। 8.5 ফুট বাই 10.5 ফুট, এই হচ্ছে ঘরটার সাইজ। আমি আপনাদের যে মাপটা বলছি এটা কিন্তু একদম এক্স্যাক্ট হবে না, কারণ আমি আমার চোখের যা মানে আমার যা মনে হচ্ছে আমি সেটা বলছি। আপনাদের যদি সঠিক মাপটা জানতে হয়, আপনাদের কাগজে দেখতে হবে। আপনাদের প্রপার্টি পছন্দ করে কাগজপত্র নিয়ে যখন আপনারা বসবেন, আপনারা এই সাইজটা বুঝতে পারবেন। আর যেহেতু এটা অনেক দিনের পুরনো প্রপার্টি, 20-22 বছরের পুরনো প্রপার্টি, তাই এখানে আপনারা নিচটাতে মোজাইক পেয়ে যাচ্ছেন। এবার আপনারা চাইলে আপনারা নিয়ে আপনাদের মতন কাজ করিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে যে টয়লেটটা আছে, এটা হচ্ছে কমন টয়লেট। টয়লেটের সাইজটা আপনাদের দেখিয়ে দিই। এটা লম্বায় আছে 6 ফুট, আর চওড়ায় আছে 4 ফুট। 6 ফুট বাই 4 ফুটের টয়লেট। এখানে এই যে টয়লেট আছে, এখানে কিন্তু আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে যাচ্ছি। সেকেন্ড বেডরুমটার ফেসিংও কিন্তু সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা এখন ঘরে ঢুকছি। এই যে ঘরে ঢুকলাম, এই ঘরটার মধ্যে দেখুন প্রচুর আলো। যেহেতু ঘরটায় 4খানা জানলা আছে, তাই আলোর কোনো অভাব নেই, প্রচুর পরিমাণ আলো ঘরে আসছে। আচ্ছা, এই কোণা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের যে ছাদটা, এটা হচ্ছে সেই ছাদ। আর এদিকে জানলাটা খুলছি না, একদম উল্টো দিকে মিস্ত্রিরা কাজ করছে, তাই দেখতে খারাপ লাগে, তাই এই জানলাটা খুললাম না। ওই জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার এই কোণা থেকে একটু দেখিয়ে দিই। দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নেবেন। আর এটা হচ্ছে সিলিং। আচ্ছা, এবার আপনাদের একটু ঘরের সাইজটা দেখিয়ে দিই। 2, 4, 6, 8 ফুট 6 ইঞ্চি, 8 ফুট 6 ইঞ্চি, আর এদিকে আছে 2, 4, 6, 8, 10 ফুট 6 ইঞ্চি। 10 ফুট 6 বাই 8 ফুট 6, এই হচ্ছে ঘরের সাইজ। আলো বাতাস আর নতুন করে বলার কিছু নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে সিএসসি ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা যে কিচেনটা আছে, কিচেনে আমরা ঢুকবো। কিচেনের ফেসিংটা দেখুন, ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং কিচেনে আমরা ঢুকছি। এখানে 2, 4, 6, আর এদিকে হচ্ছে 2, 4, 6, 6 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 6 ইঞ্চি বাই 6 ফুট 6 ইঞ্চি। এটা আমাদের চোখের যে আইডিয়া আছে, তাতে আমার মনে হলো 6 ফুট 6 ইঞ্চি বাই 6 ফুট 6 ইঞ্চি কিচেনটার সাইজ।
এখানে দেখুন ফিল্ড অ্যাকোয়াগার্ডের পয়েন্ট করা আছে, অ্যাকোয়াগার্ড লাগানোও রয়েছে। আর এখানে পুরো মার্বেল বসানো আছে উপরে। আর এখানে রাখার এরকম সেলফ করে দেওয়া আছে। আর এখানে ভেন্টিলেশনের জন্য একটা জানলা, কাচের জানলা দেওয়া রয়েছে। আচ্ছা চলুন আমি এখন একটু ওনার যে আছে ওনারের সাথে কথা বলে নেব, ফ্ল্যাটটার সম্বন্ধে আরো ডিটেলস ভাবে উনি আমাদের বলে দেবেন। তো আচ্ছা, আজকে তো আমরা আপনার প্রপার্টিটার ভিডিও করলাম। এই প্রপার্টিটার বয়স কত? 20 থেকে 22 বছর। 20-22 বছর, মানে আপনার হয়তো মনে নেই, তাই তো? কাগজটা দেখলেই সব হয়ে যাবে। আচ্ছা, এটা তো স্যাংশন প্ল্যান, স্যাংশন। তাহলে যে কোনো ব্যাংক থেকে লোন পাওয়া যাবে। আচ্ছা, বিক্রি করে দিতে চাইছেন কেন? এই জন্য বিক্রি করছি কারণ কি আমার ওল্ড এজ হয়ে যাচ্ছে, প্লাস আমার পুরো সেটেলমেন্ট ভেলাইতে রয়েছে। আচ্ছা সেখানে আমাদের একটা বিরাট বড় বাড়ি আছে, ওখানে আমার নিজের বিজনেস আছে, সেই জন্য আমরা এটা বিক্রি করে ওখানে চলে যাবো। আচ্ছা, এবার ধরুন আসা হয় না, খুব কম আসা হয়। আচ্ছা, এবার ধরুন পরবর্তীকালে যদি আমরা ধরুন ভিডিওটা যখন পাবলিশড হবে তখন তো লোকে আসবে দেখতে, তখন সুদীপ্তর কাছে চাবি থাকবে। আচ্ছা, মানে আমার কাছে চাবি দিয়ে যাবেন, আমি লোককে দেখিয়ে দেবো। যাক, ঠিক আছে এটা। আচ্ছা, এবার লাস্ট যে প্রশ্নটা, আপনাদের পেপার কি আছে? পেপার আছে, ট্যাক্স পেড আছে, মিউটেশন আছে, মানে স্যাংশনে যা যা হয় সবই কাগজ আছে, ট্যাক্স মিউটেশন আছে। মানে আপনার এটার দাম কত রেখেছেন? এটা আমি দাম রেখেছি 25, নেগোসিয়েবল। আচ্ছা, 25। 25 লাখ টাকা, সেটা বসলে কিছুটা এদিক ওদিক হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দাম কত রেখেছেন? 24 লাখ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এখান থেকে আমাদের মেন রাস্তা মানে এনএসসি বোস রোডের ডিস্টেন্স কতটা পায়ে হেঁটে গেলে? গীতাঞ্জলি থেকে এখানে 6 মিনিট বলে। আচ্ছা, পায়ে হেঁটে 6 মিনিট লাগে। আর গীতাঞ্জলি মেট্রো থেকে? মেট্রো থেকে। আর যদি আমরা এনএসসি বোস রোড থেকে আসতে চাই, মানে মেন যে রাস্তা, 4-5 মিনিট লাগবে। মিনিট 5 লাগবে। আচ্ছা, এখান থেকে নিয়ারেস্ট ট্রেন স্টেশন কি আছে? গড়িয়া। গড়িয়া স্টেশন। এটা পায়ে হাঁটা ডিস্টেন্স নয়, ওদের একটু দূর আছে। অটো মেট্রো। আচ্ছা, আর এখান থেকে যদি কেউ যদি গড়িয়াহাটের দিকে যেতে চায় তাকে কিভাবে যেতে হবে? 5 নম্বর রুট হয়ে যেতে হবে। এখান থেকে কত দূর 5 নম্বর রুট পায়ে হাঁটা? 5 নম্বর রুট, এটা প্রায় হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার মতন পায়ে হাঁটলে 5 নম্বর। আচ্ছা, নিয়ারেস্ট হসপিটাল কি আছে আপনাদের? হ্যাঁ, কি আছে, ফর্টিজ আছে, আর এসএনবি কি। আচ্ছা, ও আইরিশ আছে, হ্যাঁ, দু তিনটে হসপিটাল আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সুভাষচন্দ্র ক্যান্সার হসপিটাল। তো চলুন দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে এবার বলা, আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সাইট ভিজিট করিয়ে দেবো আপনাদের। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই প্রপার্টিটার ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করাবো। এবার চলুন আপনাদের একটু আউটসাইড দিয়ে বিল্ডিংটার কন্ডিশন, রাস্তা সব দেখিয়ে দিই। তো এখনকার মতন টাটা, চলুন পরে দেখা হচ্ছে।